1998 সাল বগুড়া শহর থেকে 12 কিলোমিটার দূরে এরুলিয়া 4500 ফুটের একটা রানওয়ে, চারপাশে ধানক্ষেত, টার্মিনাল বলতে টিনের চাল। রাত নামলে শেয়াল ডাকে, সার্চ লাইট নেই, তাই সন্ধ্যার পর এখানে শুধু অন্ধকার নামে। সেনাবাহিনীর 2 সিটার প্লেন নামতো মাসে একবার। পাইলটরা বলতো এটা বিমানবন্দর না, গরুর মাঠ। কাট টু 26 বছর পর 12 অক্টোবর 2024 রাত 3:11। একই রানওয়ের মাথায় দাঁড়িয়ে আছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পাশে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড, নৌপরিবহন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব। সবার হাতে ড্রোনের মনিটরে ভেসে উঠছে নতুন মাস্টার প্ল্যান। 10,500 ফুট রানওয়ে, প্যারাল ট্যাক্সিওয়ে, ক্যাট 3 লাইটিং, আন্তর্জাতিক কার্গো টার্মিনাল, ফ্লাইং একাডেমি, বিমান বাহিনীর ফরওয়ার্ড বেস। চেয়ারম্যান ফিসফিস করেন, এটার বগুড়া থাকবে না, এটা হবে নর্থের শাহজালাল। কেউ জানে না এই ফিসফাসের শব্দই আগামী দিনে দিল্লি, কাঠমান্ডু, নেপিডোর টেবিলে কাঁপুনি তুলবে। কেউ জানে না 3000 একর জমির নিচে শুধু রানওয়ে না, লুকিয়ে আছে ভূ রাজনীতির নতুন রানওয়ে। বর্তমান বগুড়া বিমানবন্দর 109 একর, রানওয়ে 4500 ফুট বাই 100 ফুট। রাতে আলো নেই, ফায়ার স্টেশন আছে কিন্তু পানি নেই, টার্মিনাল আছে কিন্তু ইমিগ্রেশন নেই। 1987 সালে বানানো হয়েছিল স্টল এয়ারক্রাফটের জন্য। উদ্দেশ্য উত্তরাঞ্চলে ভিআইপি মুভমেন্ট, সেনা মহড়া। 2023 সালে এসেও চিত্র একই, সপ্তাহে একটা ফ্লাইটও না। অথচ 20 কিলোমিটারের মধ্যে বগুড়া শহর, শেরপুর, শাহজাহানপুর, 24 লাখ মানুষ। উত্তরবঙ্গের 16 জেলা, 8 কোটি মানুষ। আম, আলু, মরিচ, শস্য, তাঁত, মৃৎশিল্প, 1000 কোটি টাকার পণ্য, কিন্তু আকাশপথ শূন্য। ঢাকায় যেতে লাগে 7 ঘন্টা, অ্যাম্বুলেন্সে রোগী মারা যায় যমুনা সেতুর জ্যামে। এই বাস্তবতা বদলাতেই 2024 জানুয়ারিতে একনিকে গড়ে ওঠে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্প। বাজেট প্রাথমিক 1830 কোটি টাকা। লক্ষ্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারের পর দেশের 5ম আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু শুধু ইন্টারন্যাশনাল ফ্লাইট না, এটা হবে এভিয়েশন কমপ্লেক্স, যাত্রী, কার্গো, সামরিক প্রশিক্ষণ, 4 মাথার দানব। নতুন মাস্টার প্ল্যানে লাগবে জমি 3000 একর। বর্তমানে 109 একরের সাথে যোগ হবে আরও 891 একর। এর মধ্যে এরুলিয়া, নামুজা, গোকুল ইউনিয়নের ধানি জমি ভিটে পাশছাড়। জেলা প্রশাসন বলছে 842টি পরিবার পড়বে অধিগ্রহণে। কৃষক রফিকুলের 3 বিঘা জমি যাবে রানওয়ের সেন্টার লাইনে। তিনি বলেন, জমি গেলে খাবো কি, কিন্তু টিভিতে দেখি দুবাইয়ের এয়ারপোর্ট। আমার নাতি যদি পাইলট হয়। সরকার বলছে ক্ষতিপূরণ 3 গুণ, সাথে পুনর্বাসন প্লট, সাথে এয়ারপোর্টে চাকরির কোটা। কিন্তু কেউ জানে না এই 3000 একর শুধু রানওয়ে না। ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন এটা ডুয়েল ইউজ, বাণিজ্যিক নামে সামরিক গভীরতা। কারণ নতুন রানওয়ে 10,500 ফুট। বোয়িং 777, এয়ারবাস A350, C130J, এমনকি এয়ারবাস A400M নামতে পারবে। 10,500 ফুট মানে ভারতের শিলিগুড়ি করিডোর থেকে 18 মিনিটের ফ্লাইট টাইম, মানে নেপাল, ভুটান, 7 সিস্টার্সের কার্গো হাব। কেউ জানে না এই রানওয়ের ছায়া কতদূর যাবে। ফেজ 1 2025 থেকে 2027। জমি অধিগ্রহণ, মাটি ভরাট। নতুন রানওয়ে 9000 ফুট বাই 150 ফুট, PCN 70, ক্যাট 2 লাইটিং, ILS। টার্মিনাল 1.2 লাখ বর্গফুট, পিক আওয়ারে 1200 যাত্রী। ফেজ 2 2028 থেকে 2030। রানওয়ে বর্ধিত 10,500 ফুট, প্যারালাল ট্যাক্সিওয়ে, কার্গো টার্মিনাল 50,000 টন, কোল্ড স্টোরেজ। ফেজ 3 2031 থেকে 2035। দ্বিতীয় রানওয়ে, MRO হ্যাঙ্গার, ফ্লাইট একাডেমি, 20টা ট্রেনার এয়ারক্রাফট, বিমান বাহিনীর ফরওয়ার্ড অপারেটিং বেস। বেবিচক চেয়ারম্যান বলেন ঢাকার চেয়ে আধুনিক হবে। শাহজালালে 3rd টার্মিনালে যা আছে এখানে তার সাথে থাকবে সামরিক স্ট্র্যাটেজি। কারণ বগুড়া বসে আছে চিকেন নেকের 110 কিলোমিটার দক্ষিণে, চীন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ইকোনমিক করিডোরের সেন্টারে। কেউ জানে না এই রানওয়ে একদিন এয়ার সিল্ক রুট হবে কিনা। মাস্টার প্ল্যানের সবচেয়ে চমক ইমিগ্রেশন। বাণিজ্যিক, ঢাকা থেকে বগুড়া 35 মিনিট, চট্টগ্রাম থেকে বগুড়া 1 ঘন্টা, কলকাতা বগুড়া 45 মিনিট, কাঠমান্ডু বগুড়া 1 ঘন্টা 10 মিনিট। কার্গো, উত্তরাঞ্চলের 1.2 লাখ টন সবজি, 80,000 টন আম, 40,000 টন আলু। দুবাই, সিঙ্গাপুর, মালদ্বীপে যাবে 6 ঘন্টায়। সামরিক, বিমান বাহিনীর F7, MiG-29, C130, Mi-17 সব বসবে। রিফুয়েলিং, রিয়ার্মিং, দুর্যোগে লাইফলাইন। প্রশিক্ষণ, বাংলাদেশ ফ্লাইট একাডেমি উইং 2, বছরে 200 পাইলট, বিদেশি ক্যাডেট। প্রতিরক্ষা সচিব বলেন, যমুনার পূর্বে আমাদের কোনো ফাইটার বেস নেই। যুদ্ধ লাগলে ঢাকা থেকে উড়ে আসতে 12 মিনিট লাগে, বগুড়া হলে 2 মিনিট। কেউ জানে না এই 2 মিনিটই একদিন সার্বভৌমত্বের গ্যারান্টি হবে কিনা।
বগুড়ার মাটি, পলি, বালি, পানি। রানওয়ে বানাতে লাগবে সয়েল স্টেবিলাইজেশন, 4 মিটার ডিপ সিমেন্ট ট্রিটমেন্ট, তার উপর 1.2 মিটার পেভমেন্ট। PCN 70 মানে বোয়িং 777-300 নামলেও দাবে না। পাখি পাশে করতোয়া, বার্ড স্ট্রাইক জোন, তাই বসবে অ্যাভিয়ান রাডার, লেজার, সাউন্ড ক্যানন। টার্মিনালে বসবে ইগ্রেড, CTPS, বায়োমেট্রিক ইমিগ্রেশন। পরামর্শক বুয়েট MIST, কোরিয়ান এয়ারপোর্ট কর্পোরেশন। কেউ জানে না 2027 সালে উদ্ভাবনের দিন আকাশে কি থাকবে, উদ্ভাবনী ফ্লাইওভার নাকি থান্ডারস্টর্ম। বেবিচকের হিসাব 1, চাকরি নির্মাণে 12,000, অপারেশনে 4,000, সরাসরি 40,000 পরোক্ষ। 2, GDP উত্তরাঞ্চলে 1.2% বুস্ট, 10 বছরে $3 বিলিয়ন ভ্যালু অ্যাড। 3, ট্যুরিজম মহাস্থানগড়, পাহাড়পুর, শেরপুর বিশ্ব ঐতিহ্য, 1 ঘন্টা ঢাকা থেকে ট্যুরিস্ট। 4, কৃষি কার্গো কস্ট 40% কমবে, আমের কেজি 20 টাকা বেশি পাবে চাষি, কিন্তু খরচ ফেজ 1 4,900 কোটি, ফেজ 2 6,930 কোটি। ফান্ডিং জিওবি 60%, জাইকা 30%, এক্সিম ব্যাগ 10%। কেউ জানে না ঋণের সুদ গুনতে গিয়ে লাভ থাকবে কিনা, কেউ জানে রানওয়ে না হলে লস আরও বেশি। এরুলিয়ার ধানক্ষেত, একটা লাল ফ্ল্যাগ আর সচিবালয়ের এনক্রিপ্টেড ফোন। এরুলিয়ার ধানক্ষেতে পুঁতেছে লাল ফ্ল্যাগ। সার্ভে টিম লিখছে RW09 থ্রেশহোল্ড। 100 মিটার দূরে কৃষক রফিকুল দাঁড়িয়ে, হাতে দলিল, চোখে পানি, পাশে তার নাতি ক্লাস 10। ছেলেটা মোবাইলে দেখাচ্ছে, দাদা এই দেখো এমিরেটসের প্লেন, এটা নামবে আমাদের এখানে। রফিকুল হাসে আবার কাঁদে। ঠিক তখনই ঢাকা সচিবালয়ে বাজে এনক্রিপ্টেড ফোন। ওপাশে বিদেশি ডিফেন্স অ্যাটাশে গলা নামিয়ে বলে, এক্সেলেন্সি, উই নোটিসড ইয়োর নিউ রানওয়ে লেন্থ। It's strategic. We hope it's only commercial. সচিব 5 সেকেন্ড চুপ, তারপর বলেন, অ্যাটাশে সাহেব, আমাদের সংবিধান পড়েছেন, প্রতিরক্ষা আমাদের দায়িত্ব, বাণিজ্য আমাদের অধিকার, দুটোই করব, কারো অনুমতি নিয়ে না। ফোন রাখেন। সামনে ফাইলের নাম বগুড়া FOB ফাইটার ডিপ্লয়মেন্ট রোড ম্যাপ। নিচে নোট, ফেজ 1 কমপ্লিট হলে আফটা F7 BG স্কোয়াড্রন, ফেজ 2-তে MRCA। তিনি সই করেন না, ফাইলটা লকারে রাখেন, কারণ কেউ জানে না কালকের বাংলাদেশ কি চাইবে, শুধু যাত্রী নাকি পাহারা। শুধু জানে পদ্মার উত্তরে আজ একটা নতুন রানওয়ে জন্ম নিচ্ছে। এই রানওয়ের শেষ মাথায় লেখা নেই ঢাকা বা দিল্লি, লেখা আছে একটাই শব্দ, বাংলাদেশ। আর সেই শব্দটার পাহারায় দাঁড়িয়ে আছে 3,000 একর জমি, 10,500 ফুট কনক্রিট আর 17 কোটি মানুষের স্বপ্ন। কেউ জানে না এই স্বপ্ন আকাশ ছোবে নাকি ভূ রাজনীতির মেঘে ঢাকা পড়বে, কিন্তু রফিকুলের নাতি জানে সে পাইলট হবে, এই রানওয়ে থেকেই উড়বে।